একটা সময় ছিল বিকেলে স্কুল থেকে ফিরে আমাদের সবথেকে বড় টেনশন হোমওয়ার্ক ছিল না। সবথেকে বড় টেনশন ছিল টিভিতে ডোরেমন শুরু হতে আর কত মিনিট বাকি আছে। একটা নীল রঙের রোবট বিড়াল যে এসে হাজির হয়েছিল ভবিষ্যৎ থেকে, কিন্তু বদলে দিয়েছিল আমাদের মতো হাজারো যুবকের শৈশব। আজ আমরা খুঁজে দেখবো এই ডোরেমন আসলে কে, কোথা থেকে এলো এবং কেন তার কান নেই, আর কেন কিংবা কিভাবে এই কার্টুনটা বিশাল পৃথিবীর কোটি মানুষের মনের ভিতরে জায়গা করে নিল। আসুন গল্প শুরু হোক সুন্দর মুহূর্ত দিয়ে। আমি সাইদুর, চলুন শুরু করি আমাদের শৈশবে ফিরে যাওয়ার যাত্রা। নীল রঙের রোবট বিড়াল যে এসেছে 22শ শতাব্দী থেকে শুধু নোবিতা নামক একজন ছেলেকে সাহায্য করার জন্য। প্রথম প্রকাশিত হয় 1969 সালে ফুজিমোতো হিরোশি এবং মোতো আবিকো এই দুইজনের হাত ধরে, এবং এই দুইজনের কমন নাম ফুজিকো এবং ফুজিও। পরে তারা আলাদা হয়ে যান, কিন্তু ডোরিমন মূলত ফুজিকো এবং ফুজিওর কাজ হিসাবেই স্বীকৃতি দেওয়া আছে। ডোরেমন প্রথম প্রকাশিত হয় শিশুদের ম্যাগাজিনে এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে থাকে। সেই সময় জাপানে রোবট ও ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে প্রচুর পরিকল্পনা হচ্ছিল, এবং ডোরেমন সেই স্বপ্নগুলোর প্রতিচ্ছবি হয়ে ওঠেন। ডোরেমনকে নিয়ে কিছু বাস্তব তথ্য। জন্ম তারিখ 3 সেপ্টেম্বর 2112, ফিউচার বার্ড ফ্যাক্টরিতে তৈরি, উচ্চতা প্রায় 129.3 সেন্টিমিটার। মূলত ডোরিমন নোবিতাকে সাহায্য করতে এসেছিল ভবিষ্যৎ থেকে, যাতে নোবিতার দুর্বল জীবনের কারণে ভবিষ্যৎ পরিবার দারিদ্র্যের দিকে না পড়ে। আর অবাক করা বিষয় হলো ডোরিমন প্রথমের দিকে ছিল হলুদ রঙের এবং তার কানও ছিল, কিন্তু একটি দুর্ঘটনায় রোবট ইঁদুর তার কান কেটে ফেলে। এজন্যই দেখবেন অনেক এপিসোডে ডোরিমন ইঁদুরকে দেখে ভয় পায়। এই ঘটনার পর কান হারানোর কষ্টে সে কাঁদতে থাকে এবং তার হলুদ রং নীল রঙে পরিবর্তন হয়। ডোরেমনের আসলে একটা 4D পকেট ব্যবহার করে, যেখানে অসংখ্য ভবিষ্যৎ গ্যাজেট থাকে। সব গ্যাজেট বাস্তব নয়। ডোরিমনকে ঘিরে কিছু বিতর্ক বাস্তবেই আছে। কেউ কেউ দাবি করেন নোবিতাকে অতিরিক্ত দুর্বল দেখিয়ে শিশুদের প্রভাবিত করে। শর্টকাট গ্যাজেট জীবনের চেষ্টা কমাতে শেখায়, তবে গবেষণায় নিশ্চিত কোনো ফলাফল পাওয়া যায় না। অনেক বিজ্ঞানী আবার উল্টোটা বলেন, এটা একটি বন্ধুত্ব, একটি সহানুভূতি এবং ব্যর্থতা কাটিয়ে ওঠার গল্প। এতে শিশুরা শেখে চাইলে জীবন পরিবর্তন করা যায়। আজ ডোরিমন বিশ্বজুড়ে 300+ ভাষায় প্রচারিত হচ্ছে এবং এটি এশিয়ার অন্যতম জনপ্রিয় এনিমে। বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়ায় এটি শুধু কার্টুন না, এটি শৈশবের স্মৃতি। একজন মানুষ যতই দুর্বল হোক, একটি সুযোগ, একটি সহায়তা, একটি সঠিক বন্ধু জীবন বদলাতে পারে। এবং নোবিতা আমাদের শিখিয়েছে ব্যর্থতা লজ্জার না, দাঁড়িয়ে ওঠাটাই আসল। আসলে আমরা এতটাই স্বার্থপর, আমরা বড় হতে হতে ভুলেই যাই আমাদের শৈশবের জাদু। আর এটা ছিল ডোরিমনকে ঘিরে সত্য কাহিনী। আর আমি সাইদুর, দেখা হবে আগামীতে নতুন কোনো গল্প কিংবা তথ্য নিয়ে। ধন্যবাদ।